টাঙ্গাইলে ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছেন এলাকাবাসী। প্রতি বছরের মতো এবারও নাগরপুরের চৌধুরী বাড়িতে চলছে দুর্গাপূজার আয়োজন। তবে আজান দেওয়ার সময় বন্ধ থাকছে ঢাকঢোলের বাজনা। গেল ৫ দশক ধরে এভাবেই পাশাপাশি চলছে নামাজ ও পূজা, নেই দ্বন্দ্ব কিংবা হানাহানি। টাঙ্গাইল প্রতিনিধি নাসরুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। নাগরপুর চৌধুরী বাড়ির মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের পূজা অর্চনা, উলুধ্বনি ও ঢাকের বাজনা। তবে আজান শুরু হওয়ার আগেই ঢাকঢোলের শব্দ বন্ধ করে দেওয়া হয়। নামাজ শেষে আবার বেজে ওঠে মন্দিরের ঢাকঢোলের বাজনা। এভাবেই হিন্দু মুসলিম সহাবস্থান বজায় রেখে ৫৫ বছর ধরে পাশাপাশি চলছে দুই ধর্মের মানুষ। যখন আজান হয়, নামাজ পড়ে, তখন আমরা শান্ত থাকি। আমাদের ঢাক, কাশ, শঙ্খ, উলুধ্বনি এগুলো সব বন্ধ থাকে, আমরা সবাই চুপচাপ থাকি। আজান শেষ হয়ে গেলে আবার আমাদের ঢাক ঢোল বাজিয়ে আমরা পূজা অর্চনা করি। এখানে কোনোদিন আমাদের কোনো সমস্যা হয় না এবং খুব ভালোভাবে আমরা দুর্গাপূজা উদযাপন করে আসছি। কোনো রকমের হিন্দু মুসলমান কারোর মধ্যে কোনো রকমের কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা দেখি নাই। আজ পর্যন্ত কোনো একটি অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না। মুসল্লিরা জানান, আজান ও নামাজের সময়সূচি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেওয়া আছে। এ নিয়ে তাদের মাঝে কোনো মনোমালিন্য নেই। এর থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ। এখানে শান্তিপূর্ণভাবে সকলের ধর্ম পালন করতে পারে। আমরা এখানে হয়তো তুলবো আর ওখানে হয়তো তুলবে, এটা যদি না হয় তাহলে তো আর সুন্দর হবে না। যদি এমনভাবে আমাদের পুরো দেশটাই সাম্য বজায় রেখে চলে, তাহলে এই দেশের অবস্থা বিশ্বের ভিতরে এক চ্যাম্পিয়ন দেশ হিসাবে আমরা গর্বিত করতে পারবো। একই স্থানে মসজিদ আর মন্দির নিয়ে কখনো দ্বন্দ্ব হয়নি বলে জানান এলাকার বিশিষ্টজনেরা। সারা নাগরপুর উপজেলায় একটি মন্দিরেও কিন্তু কোনো রকম দুর্ঘটনা এবং কোনো অন্যায় অত্যাচার ঘটেনি। এই যে সম্প্রীতির যে একটি উদাহরণ, আমরা সবাই মিলেমিশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই উৎসবটিকে সার্বজনীন প্রাণের উৎসব হিসাবে যাতে সুন্দরভাবে প্রতিপালিত হতে পারে, এজন্য কিন্তু আমরা সবাই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি। প্রশাসন জানায় এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। প্রায় ৯২ বছর আগে ওঝা ঠাকুর ও হরনাথ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হয়। এর প্রায় ৪ দশক পর একই আঙিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। এরপর থেকে সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে চলেছেন তারা। স্থাপন করেছেন হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।